তারপরে একটা 3টা কমপ্লিট হলে একটা দাগ দিবা, 3টা কমপ্লিট হলে 6 দিন গেল, এখানে থামলা, থেমে ডাস্ট ড্রপ করে আসবা হচ্ছে নন সায়েন্সের ক্ষেত্রে। একেবারে লাগাতার সায়েন্স পড়ে নন সায়েন্সকে ভুলে যে লাভ হবে না ভাই, এটি তোমার রেজাল্টের ভিতরে খুবই ভালো গুরুত্ব রাখে, গ্রেডেও ক্ষেত্রেও সমান। এখানে এ প্লাস না পেলেও তোমার পরীক্ষার আলটিমেটলি ফলাফল কি আসবে না, এ প্লাস আসবে না। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো বাংলা। বাংলার কথা যদি আমরা চিন্তা করি, বাংলা ফার্স্ট আছে, বাংলা সেকেন্ড আছে, বাংলা সেকেন্ডেরটা পরে কথা আলোচনা করবো, ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড পরে। আগে যে 7টা সৃজনশীল এবং 30টা এমসিকিউ যারা আছে তারা, বাংলা, বিজিএস, ইসলাম, আইসিটি, এদের কথা যদি চিন্তা করি, আইসিটিটা তো না, ইসলাম, এই যে এই 3টার ভিতরে, এই 3টার ভিতরে আমাদেরকে কীরকমভাবে এটাকে পড়তে হবে, সেম স্ট্র্যাটেজি। সিওর সিকিউ, এই যে সিওর সিকিউ কারা, সিওর সিকিউ কারা, যেখান থেকে সিওর সিকিউ টাইপের থাকবেই, এই স্ট্র্যাটেজিতে আমরা সিকিউ পড়বো একদিন প্রত্যেকটা সাবজেক্ট, এগেন অন্যদিন পড়বো কি এমসিকিউ, ওই টোটাল সাবজেক্টটারই প্রত্যেকটা দিন এরকমভাবে কমপ্লিট করো। মধ্যখানে তুমি তাহলে আলটিমেটলি এখানে ধরো মানে অলরেডি 6 দিন সময় দিলা, এখানে এই 3টার জন্য আর 6 দিন, 12 দিন সময় গেল তোমার টোটালে, আরও 8টা দিন বাকি আছে। তাহলে এই যে এখানে তোমার আর 4 দিন লাগবে, এবং বাকি আছে এখানে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টে আর 4 দিন, আইসিটি সহ আর 4টা সাবজেক্টে 4 দিন, টোটালে কমপ্লিট।